হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তুমি যেইটারই প্রিপারেশন নাও না কেন, হইতে পারে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, হইতে পারে তুমি ভার্সিটি কয়ের প্রিপারেশন নিবা, অথবা তুমি মেডিকেল প্রিপারেশন নিবা, যেইটাই নাও না কেন, এই 10টা ভুল যেটা আমি একটু পরে আলোচনা করবো, এগুলা মোটেও করা যাবে না। ভিডিওটাকে অবশ্যই সেভ করে রাখবা, অ্যান্ড যে 10টা ভুলের কথা আমি বলবো এগুলো মুখস্থ করে রাখবা, যাতে করে প্রিপারেশন যখন শুরু করবা তখন এই ভুলগুলো থেকে তুমি দূরে থাকতে পারো। ওকে, অ্যান্ড ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবা। তাহলে চলো আমরা আমাদের প্রথম যে ভুল সেইটা নিয়ে আলোচনা করি। দেখো এইখানে কি বললাম, প্রিপারেশনের টার্গেট সেট না করা। তোমাকে অবশ্যই তুমি একটা চ্যাপ্টার কি জিনিস পড়া প্রিপারেশন শেষ করবা সেইটার একটা মাইন্ড ম্যাপ তৈরি করে নিতে হবে। কেউ হইতে পারে, ফর এক্সাম্পল ধরো কেউ একজন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছে, সে হইতে পারে যে তোমার ধরে নিলাম ভেক্টর চ্যাপ্টারটা সে মনে করো হচ্ছে 3টা বই, মনে করো ইসাক স্যারের বই, সেলু স্যারের বই, প্রামাণিক স্যারের বইয়ের অঙ্ক করবে। তারপর মনে করো সে যাবে হচ্ছে কনসেপ্ট বুক করার পর সে যাবে হয়তো কোশ্চেন ব্যাংক করার পর সে যাবে হয়তো প্র্যাকটিস বুকে। আবার কেউ এইটা করার পরও দেখা যাবে আইআইটির কোশ্চেন ব্যাংকেও ঢুকে গেছে। ঠিক আছে, কেউ হয়তো এরকম যাবে। অভাব বলতে অ্যাটলিস্ট মোটামুটি এইসব পোলাপান দেখবা 24 ব্যাচের সাথে একবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শেষ করে ফেলছে। শুধু ইঞ্জিনিয়ারিং না, দেখা গেছে এইরকম মেডিকেল সেক্টরও অনেকে এরকম করছে। ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল এই দুই জায়গাতে এরকম ঘটনা কিন্তু ঘটে। এখন তুমি একজন এভারেজ গোছের স্টুডেন্ট যে কিনা হয়তো ইন্টারমিডিয়েটে খুব বেশি একটা পড়াশোনা করো নাই, খুব বেশি একটা ডেপথ ক্রিয়েট করে আসো নাই, তুমি যদি তার প্রিপারেশন প্ল্যান দেখা নিজের প্রিপারেশন প্ল্যান সাজাও, সেই ক্ষেত্রে কিন্তু তুমি মারা খাওয়াটা তোমার জন্য অবশ্যম্ভাবী। তো তোমার নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী, তোমার প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী, তোমার সময় অনুযায়ী তুমি কতটা অ্যাবজর্ব করতে পারো, এই অনুযায়ী তুমি একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি সেট করবা, প্রিপারেশন কন্টেন্ট সেট করবা। হইতে পারে তোমার প্রিপারেশনে থাকবে কি, ধরলাম ভেক্টর চ্যাপ্টারেরই মনে করো তুমি হয়তো সেলুসারের বইয়ের অঙ্ক করবা, তারপর মনে করো তুমি কনসেপ্ট বুক করবা, দেন হচ্ছে কোশ্চেন ব্যাংক করবা। এই হচ্ছে তোমার প্রিপারেশন গোল। বা আরেকজনের ক্ষেত্রে আরেক রকম হইতে পারে। মোদ্দা কথা হচ্ছে নিজের অ্যাবিলিটি অ্যান্ড সময় অনুযায়ী তুমি তোমার প্রিপারেশন গোল সেট করবা, অ্যান্ড সেই গোলটাকে অবশ্যই ভালো মতো শেষ করবা। তাইলে পরে কী হবে, তোমার কনফিডেন্স বাড়বে। তুমি যদি মনে করো বড় একটা লম্বা প্রিপারেশন প্ল্যান তৈরি করে রাখো, কন্টেন্ট রেডি করে রাখো, অ্যান্ড সেটা যদি কমপ্লিট করতে না পারো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি কনফিডেন্স হারায় ফেলবা, অ্যান্ড অ্যাডমিশন পিরিয়ডে কনফিডেন্স যদি না থাকে তুমি চান্স পাবা না। ওকে, এইটা হলো আমার প্রথম যে ভুলের কথা তোমাদের মনে করে দিলাম। এবার সেকেন্ডে আসো। সেকেন্ড যেইটা, এইটাতে প্রায় 99.99% পোলাপান প্রবলেমে পড়বা, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, বিশেষ করে যারা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিবা। এইটা দিয়ে আমি কী বুঝাইছি, এইচএসসি অথবা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কিছু চ্যাপ্টার আছে। ফর এক্সাম্পল হচ্ছে তোমার ইন্টিগ্রেশন, তারপর মনে করো অর্গানিক কেমিস্ট্রি, চলতরিৎ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, তারপর হচ্ছে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এই যে 5টা চ্যাপ্টারের কথা বললাম, তার মধ্যে আর কি ইন্টিগ্রেশন, দেন হচ্ছে অর্গানিক, আর হচ্ছে চলতরিৎ, এই 3টা যদি আমি বলি, তুমি কি এইগুলাকে ধরো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তুমি কি প্রিপারেশনটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড নিবা, নাকি তুমি মনে করো হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড নিয়েই এই অ্যাডমিশন ফেস করবা? এইটা কিন্তু তোমার ডিসাইড করে ফেলতে হবে এখনই। যদি মনে করো যে তুমি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিবা এই চ্যাপ্টারগুলোর জন্য, তাইলে কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু হওয়ার শুরু থেকেই এই চ্যাপ্টারগুলোকে সাথে নিয়ে চলতে হবে। এই টপিকটা একটা হিউজ টপিক, এটা নিয়ে একটা আলাদা ভিডিওই করা যায়, বাট আমি মোটামুটি শর্টে এখানে বলি, যদি তুমি চাও যে এই যে চ্যাপ্টারগুলো ইন্টিগ্রেশন, অর্গানিক কেমিস্ট্রি, চলতরিৎ, এগুলাকে তুমি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তাদের ক্ষেত্রে বলতেছি, তাইলে তোমাকে কিন্তু এখন থেকেই অল্প করে পড়ে যেতে হবে। পরে কি সমস্যা হবে, এই চ্যাপ্টারগুলো দেখবা বিভিন্ন সব কোচিং সেন্টারই একদম শেষে ধরবে, শেষে তোমার উপর সেই লেভেলের একটা প্রেশার থাকবে, শেষে তোমার দেখা যাবে অনেকেরই প্রিভিয়াস উইকগুলোর পড়াশোনা বাকি পড়ে থাকবে, ব্যাকলগ থাকবে, সেইটা একটা প্রেশার। তারপর মনে করো যে হচ্ছে 20 দিন পরে হয়তো তোমার ফার্স্ট পরীক্ষা পড়ে গেছে। এখন শেষ মোমেন্টে তুমি এই কঠিন চ্যাপ্টারগুলো, বড় চ্যাপ্টারগুলো কি শেষ করতে পারবা না, ঠিক আছে? তখন তোমার মধ্যে কিন্তু একটা হতাশা জন্ম নেবে। হতাশার থেকে অনেকের ক্ষেত্রেই দেখা যায় একদম লাস্ট মোমেন্টে, মনে করো উইক 10, 11, 12 এই সময়টাতে, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তাদের ক্ষেত্রে একটা মেজর পোর্শন করে কি ভার্সিটি প্রিপারেশনে সুইচ করে, এইগুলার প্যারা খায়া।
কারণ এই চ্যাপ্টারগুলো একটু কঠিন অ্যান্ড বড়, এগুলোকে লাস্ট মোমেন্টে টাইনা তুমি শেষ করতে পারবা না। যদি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রিপারেশন নাও সেই ক্ষেত্রে শুরু থেকে শুরু করতে হবে, অল্প অল্প করে আগে যেতে হবে, অথবা শেষ মোমেন্টে যে তুমি বড় জোর করতে পারো এইচএসসি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে পারো, রাইট? তো কোনটা করবা এইটা নিয়ে আগে থেকেই তোমার ডিসাইড করে ফেলতে হবে। অ্যান্ড এইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিওই বানাবো, কারণ গত বছরও সেম ঘটনা ঘটছে। তোমার কুয়েটের পরীক্ষা ছিল জানুয়ারির 11 তারিখ, অ্যান্ড মনে করো মোটামুটি 20-25 দিন আগে হচ্ছে উদ্বাস হচ্ছে এইসব চ্যাপ্টার শুরু করছে। তখন পোলাপান না এগুলো শেষ করবো, কারণ এগুলোতে তো এমনিতেই পোলাপানের সমস্যা থাকে, তাই না? সবচেয়ে বেশি সমস্যা থাকে ইন্টিগ্রেশন, অর্গানিক কেমিস্ট্রি, তারপর ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে চলতরিত্র উল্টাপাল্টা সার্কিট, এগুলো তাদের প্রবলেম সবচেয়ে বেশি থাকে। শেষ পর্যন্ত দেখা যায় বেশিরভাগই এগুলো কিন্তু স্কিপ করে চলে যায়, ফলাফল কনফিডেন্স অনেক লো থাকে অ্যান্ড তারা কিন্তু ভালো করে আসতে পারে না, রাইট? এবার থার্ড যে পয়েন্টটা, ব্যাকলগ এই জিনিসটাকে অনেক ম্যাক্সিমাম বলবান সিরিয়াসলি নেয় না। ব্যাকলগ জিনিসটা তোমার যে কী লেভেলের পেইন দিবে, তোমার যে মেন্টালি কতটা ডাউন করে দিতে পারে, তুমি অ্যাডমিশন ফেজে যায় বুঝবা। অলওয়েজ ট্রাই করবা, এক উইকের তো একটা প্ল্যান থাকে, উইকলির একটা সিলেবাস থাকে, সেই সিলেবাসটা হইতে পারে তুমি মনে করো যে উইকে, মনে করো ফার্স্ট উইকে তোমার ফর এক্সাম্পল ভেক্টর আছে, সরলরেখা আছে, আর মনে করো কেমিস্ট্রিতে গুণগত রসায়ন আছে। তোমার কি কি ম্যাটেরিয়াল তুমি শেষ করবা সেটা তো তুমি ওই যে 1 নম্বর পয়েন্টেই বলছে আগে সেট করে ফেলবা। তো অনেকের ক্ষেত্রে দেখা যাবে সে হচ্ছে ওই ম্যাটেরিয়ালগুলো শেষ না করেই উইকলিতে তার বসতে হইতে পারে, ঠিক আছে? উইকলিতে তার বসতে হইতে পারে, বাট যে জিনিসগুলো তুমি শেষ করো নাই সেই জিনিসগুলোকে অবশ্যই তার পরের উইকে শেষ করে ফেলবা অল্প অল্প টাইম নিয়ে। এখন তুমি বলতে পারো যে ভাই পরের উইকে তো আমার আরেকটা পরীক্ষা আছে, সেই পরীক্ষার পড়া আছে। হ্যাঁ, পরীক্ষার পড়া আছে, অবশ্যই আছে, বাট পরীক্ষার পড়ার সাথে তোমার ব্যাকলগের জন্য একটা, ব্যাকলগ কাভার করার জন্য একটা অলওয়েজ টাইম স্লট তোমার রাখতে হবে। কারণ তুমি ব্যাকলগ যদি মনে করো একদম শেষে যায় শেষ করবা, শেষে তুমি পাইবেই না, কোনো সময়ই পাবা না। শেষে একে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, এই যে 2 নম্বর পয়েন্ট যেটা, এটা যদি আমলে না নাও, সেটা দেখা যাবে তুমি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে হাই হুতাশ করতেছো, কী করবা না করবা কিছুই বুঝতেছো না, ইন্টিগ্রেশন কিছুই পারো না, কী করবা না করবা কিছুই পারতেছো না। তো ওগুলো নিয়ে তুমি মনে করো ফাইট দিবা, নাকি তুমি ব্যাকলগ প্রিভিয়াস যে পড়াশোনা তোমার বাকি পড়ে আছে সেগুলোকে কাভার আপ করবা? ফলাফল দুইটার একটাও হবে না, তুমি মেন্টালি প্রচুর ডাউন খেয়ে যাবা অ্যান্ড তুমি আশানুরূপ রেজাল্ট কিন্তু কইরা আসতে নাও পারো। তাই ব্যাকলগ থাকতে পারে, একটা উইকের পড়া শেষ না হইতে পারে, পরের উইকে অবশ্যই সেটাকে তুমি শেষ করবাই। ব্যাকলগের জন্য একটা সার্টিন পিরিয়ড অফ টাইম তুমি রাখবা প্রত্যেক সপ্তাহে। মনে করো প্রত্যেক সপ্তাহে 7 থেকে 8 ঘন্টা, আমি জাস্ট একটা এভারেজ কথা বললাম আর কি, মানে একটা হিন্ট দিলাম আর কি। এরকম একটা সময় তুমি রাখবা, প্রত্যেক দিন 1 ঘন্টা করে প্রিভিয়াস পড়া যেগুলো বাকি আছে সেগুলো করার চেষ্টা করবা। এগুলো নিয়ে পরে মানে এখানে যে 10টা পয়েন্ট আমি আনছি, প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা ভিডিও ডিজার্ভ করে, বাট শর্ট করার জন্য আমি তোমার হচ্ছে শর্টে বলতেছি। এগুলো নিয়ে পরে আরও ভিডিও আসবে, সমস্যা নেই, বাট কথাগুলো মনে রাখো। এই কথাগুলো এখন হয়তো মানে গায়ে লাগাবা না, কিছু যাবে না, কিন্তু অ্যাডমিশন সিজনটা শুরু হোক, একটা উইকলি দাও, সব টের পাবা। এরপর আসো ভাই 4 নম্বর পয়েন্ট। আমি অলওয়েজ 4 নম্বর পয়েন্টে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা রাখতে পছন্দ করি, হোয়াট এভার। তোমার হচ্ছে কনসিস্টেন্ট সেলফ স্টাডি। কনসিস্টেন্টলি তোমার পড়াশোনা করতে হবে। তুমি এইচএসসি লেভেলে নাই ভাই, এইচএসসি লেভেলে দেখা গেছে আমরা সপ্তাহে হয়তো 2 দিন 3 দিন পড়ছি, খুব ভালো মতো পড়ছি, 4-5 দিন পরে আর খবর নাই। সেটাকেও আমি কাভার করে আসছি সামহাও কোনোভাবে, কারণ এইচএসসির কন্টেন্ট কাভার দেওয়া যায়, একটু মনোযোগ দেওয়া কিছুদিন পড়লে কাভার দেওয়া যায়। বাট অ্যাডমিশন ফেজে আইসা তুমি যদি এই ঘটনা ঘটাও, অর্থাৎ 3-4 দিন খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে পড়লা, পরের 2-3 দিন খবর নাই, এতে করে প্রথম যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে তুমি প্রচণ্ড পরিমাণে হতাশ হয়ে যাবে। অ্যাডমিশন সিজন হতাশার সিজন, পান থেকে চুন খসলে হতাশা আসবে, আর হতাশা আসা মানেই পড়াশোনায় গাফিলতি হবে, পড়াশোনা আগাবে না। এটা একটা লুপের মতো, ঠিক আছে? একবার যখন তুমি হতাশায় পড়ে যাবা, সেখান থেকে কামব্যাক দিতে দিতে দেখা যাবে অনেকটা সময় চলে গেছে, পরে তুমি আর সময় পাইতেছো না জিনিসপাতি শেষ করার। কনসিস্টেন্টলি প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে। আমি একটা জাস্ট স্ট্রাকচার বলে দিই, তুমি অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা ফোকাসড পড়াশোনা করবা। 7 থেকে 8 ঘন্টা ফোকাসড, নিজে পড়বা, নিজে 3বার বললাম, 7 থেকে 8 ঘন্টা। টাইমার থাকবে, অলওয়েজ টাইমার অন থাকবে।
টাইমারে যেন দিনের শেষে 7 থেকে 8 ঘন্টা লেখা উঠে যে 7 থেকে 8 ঘন্টা তুমি ফোকাস পড়ছো। টাইমার ছাড়া কোনো পড়াশোনা করবা না। তোমার মনে হয় তুমি বই নিয়ে বইসা আসো, তোমার মনে হয় তুমি বই নিয়ে পড়তেছো সারাদিন তোমার পড়া হয়েছে, মোটেও না। তুমি টাইমারটা জাস্ট অন করো। যে ভাবতেছো আমি 16 থেকে 17 ঘন্টা পড়ি, সে টাইমার অন করে পড়ো, দেখো 7 থেকে 8 ঘন্টাও তুমি উঠো নেই। 7 থেকে 8 ঘন্টা যে বলছি, এইটা ফোকাসড পড়াশোনা হবে। ওই টাইমে জাস্ট পড়াশোনাই হবে, কোনো আদারে বাদারে চিন্তা ভাবনা হবে না, নাথিং। তোমার মনে হইতে পারে যে ভাই আমি তো পড়তেছিলাম 1 মিনিট 2 মিনিট ফেসবুকে ঢুকছি, না ওই 1 মিনিট 2 মিনিট করতে করতে দেখা গেছে ওইখানে মনে করো 2-3 ঘন্টা হয়ে গেছে, তোমার টেরও পাও নাই। এগুলো টের পাওয়া যায় না। অলওয়েজ টাইমার অন রাখবা, অলওয়েজ অলওয়েজ অলওয়েজ। ফোন যাতে না টিপো, ফোনের মধ্যেই টাইমার অন করবা, যাতে এরা ফোন টিপতে না পারো, ঠিক আছে? কনসিস্টেন্টলি 7 থেকে 8 ঘন্টা রেগুলার নিজে পড়বা। বাকি বাদ সময় তুমি কি করবা, ক্লাস হইতে পারে, ব্যাকলগ কাভার দেওয়ার একটা টাইম স্লট রাখতে পারো। তারপর হচ্ছে কিছু সময় যদি তোমার থাকে, তুমি সেইটা অন্য কাজে ইউজ করতে পারো। অ্যান্ড 7 থেকে 8 ঘন্টা যদি ফোকাসড পড়াশোনা করতে চাও, তোমার হাতে অ্যাটলিস্ট 12 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা তোমার রাখতে হবে, কারণ সিস্টেম লস যাবে। সিস্টেম লস ছাড়া পড়াশোনা হয় না। সো কথাটা মাথায় রেখো, কনসিস্টেন্টলি একদিন করে 5 দিন বয়ে থাকবা, তাইলে হবে না। এরপর আসো সবচেয়ে ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট, বায়োলজিকে অবহেলা করবা। ম্যাক্সিমাম পোলাপান বায়োলজি ধরবাই না। ধরবা কবে, যখন ঢাকা ভার্সিটির পরীক্ষা আগে আসবে তখন, বা জাহাঙ্গীরনগরের পরীক্ষা আগে আসবে তখন। মারাত্মক ভুল, মারাত্মক ভুল। তোমার যদি মনে হয় তুমি জাস্ট কোশ্চেন ব্যাংক পইরা এই পরীক্ষাগুলোতে বইসা যাবা, তুমি ভুল করতেছো ভাই, হবে না। আমি নিজেও সেম কাজ করছিলাম। ঢাকা ভার্সিটি পরীক্ষার আগে আমি ভাবছিলাম জাস্ট কোশ্চেন ব্যাংক করে শেষ করে চলে যাব, ঠিক আছে? আমার কিন্তু বায়োলজির কারণে আবার র্যাঙ্ক পিছিয়ে গেছিলো, ঠিক আছে? যেখানে আমি এক্সপেক্ট করতেছিলাম হয়তো আমার ম্যাক্সিমাম 300 থেকে 300 ক্রস হবে আমার সিরিয়াল, সেইখানে কিন্তু আমি সেটা রাখতে পারিনি, ঠিক আছে? 300 প্লাস চলে গেছে। সো বায়োলজিকে ভাই অবহেলা করো না। প্রত্যেক দিন অল্প একটু সময় বায়োলজির জন্য রাখবা। এতে করে দেখা যাবে কি, যে তোমার আস্তে আস্তে শেষ হইতেছে, একবারে শেষ করার প্যারা তোমার মধ্যে থাকবে না। বায়োলজিকে অবহেলা করো না। পরে যায় দেখবা শেষ মোমেন্টে আইসা বায়োলজির জন্য বায়োলজিও পড়া হইতেছে না, অন্য জিনিসও টেনশনে পড়তে পারতেছো না। এই ঝামেলা কিন্তু হবে। এইটা নিয়ে আলাদা ভিডিও রিজার্ভ করে অবশ্যই, আগের বছরও বানাইছিলাম, এই বছরও হয়তো বানাবো। বাট এই পয়েন্টটা, 5 নম্বর পয়েন্টটা ভাই মোটেও অবহেলা করো না যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। বারবার বলতেছি, বায়োলজি রেগুলার বেসে পড়াশোনা করবো, অল্প অল্প। কোচিংয়ে পড়তে হবে না, নিজেই পড়বা। উদ্ভাসের যে বই দেওয়া থাকবে বায়োলজির জন্য, সেইটারে শেষ করার চেষ্টা করবা, বা মেইন বই পড়তে চাইলে মেইন বই পড়া শেষ করবা। বাট রেগুলার পড়বা, লাস্ট মোমেন্টে পুরা শেষ করতে পারবা না, সম্ভব না। তখন আমি ঠিকই বানাবো যে হচ্ছে মনে করো হচ্ছে মাত্র 5 দিনেই বায়োলজি কাভার দাও, তখন আমি এই ভিডিও বানাবো, কারণ এই ভিডিও বানাইলে ভিউজ আসে, সাবস্ক্রাইবার আসে। কে চায় না এই দুইটা জিনিস? সবাই চায়। বাট আগেই বলতেছি, শেষ মোমেন্টে তুমি এটা কাভার আপ করতে পারবে না, শুরু থেকেই অল্প 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 করে পড়তে থাকবে। এটা নিয়ে আমি আর একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো খুব শীঘ্রই। এরপর আসো যারা মেডিকেলের প্রিপারেশন নেবা, মেইনলি অনুশীলনীর প্রশ্ন যদি গুরুত্ব না দাও সমস্যা। অনুশীলনীর প্রশ্ন, হাজারি স্যারের বইয়ের যে প্রশ্ন আছে, তারপর মনে করো ফিজিক্সে ইসাক স্যারের বই, তপন স্যারের বইয়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে, ঠাড়া মুখস্থ করবা। কোশ্চেনের অপশন সুবিধা যেন তোমার মুখস্থ থাকে, মেডিকেলের ক্ষেত্রে স্পেশালি এই পয়েন্টটা। অনুশীলনীর প্রশ্নকে কিছু না এমনি বানাই, আমি তো আরও কত জিনিস পড়তেছি, এমনি হয়ে যাবে, এমনি যেন তুমি এই রকম কাজ করোই না। তুমি মনে করো অনুশীলনী থেকে যদি 5টা থেকে 10টা কোশ্চেনও পারো, ওই 10টা কোশ্চেনের মধ্যে যদি 2-1টা তোমার ভুল যায়, তোমার সিরিয়াল দেখবে অনেক পিছিয়ে চলে যাবে। হইতে পারে তোমার কোনো সরকারি কলেজই জুটবে না, ঠিক আছে? অনুশীলনের প্রশ্ন যেন মিস না যায়, যেগুলো সবাই পারবে সেগুলো যেন তোমার মিস না যায়। সবাই পারা জিনিস তোমার পারতে হবে। যে জিনিস কঠিন সেটা না পারলে সমস্যা হয় না, বাট যে জিনিস বইতে আছে সবাই পড়ে, সেই জিনিস না পারলে তোমার চান্স হবে না, রাইট? এই কথাটা মাথায় রাখো, অনেকেই এই কথা মাথায় রাখে না। তারপর আসো, এইটা মেইনলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেওয়া তাদের জন্য, মুখস্থ করতে অনীহা। সবসময় মনে রাখবা ভাই, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও বা ভার্সিটি প্রিপারেশন নাও, মেডিকেল তো পুরোটাই মুখস্থ। এই 2 জায়গাতে মুখস্থ জিনিস তুমি যদি পারো, সেইটা তোমার টাইম সেভ করবে, সেইটা তোমারে কনফিডেন্স দিবে। বলে রাখলাম, মুখস্থ করতে অনীহা করা যাবে না। তুমি ভার্সিটিতে উঠবা তো মুখস্থই করবা সারাদিন, জেনেই থাকো। ইঞ্জিনিয়ারিং থাকো, অঙ্ক ঠাডা মুখস্থ করবা,
এখন এই ভান মাইরো না, ও আমি মুখস্থ করতে পারি না, আমার মুখস্থ করতে কষ্ট হয়, আমি খুব বুঝি, আমি বুঝে বুঝে সব কিছু করি, এরকম বুগিচুগি করতে যায় না ভাই। মুখস্থ যে জিনিস ওইটা যেন মুছ না যায়। মুখস্থ জিনিস সময় লাগবে না, তুমি খাটাখাট শেষ করে ফেলাবা, ঠিক আছে? কোনো জিনিস মনে করো কোশ্চেনে মুখস্থ কিছু একটা আসছে, তোমার চিন্তাও করা লাগতেছে না, ব্রেন এঙ্গেজ করা লাগতেছে না, দাম দাম করে শেষ, ঠিক আছে? দেখা যাবে খুব তাড়াতাড়ি তোমার শেষ হয়ে গেছে, তুমি ওই সময়টা অন্য জায়গাতে ইউজ করতে পারতেছো। মুখস্থ করতে অনীহা করা যাবে না, মুখস্থ করতেই হবে, ভালো মতো করতে হবে। মুখস্থ জিনিস যত বেশি পারবা তত কিন্তু তুমি অন্য যে জায়গাতে তোমার ব্রেন খাটাইতে হবে সেই জায়গাতে সময় দেওয়ার মতো যথেষ্ট সময় পাবা। তাই মুখস্থ করতে কোনো ধরনের অনীহা দেখাবা না, যেটা এইচএসসি লেভেলে দেখাইছো। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তারা খুবই একটা আমি নিজেও দেখাইছি ভাই, এই কারণে আমি এই জিনিসগুলো জানি, ঠিক আছে? আমি নিজেও দেখাইছি, আমার মনে হচ্ছে মুখস্থ করে তারা যারা হচ্ছে বাজে স্টুডেন্ট, পারে না এরকম, এই ধরনের মানসিকতা কিন্তু আমার নিজেরও ছিল। অ্যান্ড আমি জানি এটা তোমাদের মধ্যেও আছে, বাট এই ফাঁদে পা দিও না, মুখস্থ করতেই হবে, করতেই হবে। যেগুলো তোমার মুখস্থ জিনিস সেগুলোর উপর জোর দিতেই হবে, সেগুলো তোমার ছাক্কা মার্ক আসবে, সেগুলো তোমারে এনাফ সময় দিবে যে জিনিসগুলাতে তোমার মনে করো চিন্তা ভাবনা করা লাগবে। ওকে, এই পয়েন্টটা মাথায় রাখো। এরপর আসো ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি যেটাই বলো, আর মেডিকেলের ক্ষেত্রে তো কথাই নেই, মেডিকেলের প্রত্যেকটা এক্সামই গুরুত্বপূর্ণ। উইকলি এক্সাম নিয়ে অবহেলা, উইকলি এক্সাম নিয়ে অবহেলা করা যাবে না। আমি বিগত বছরে একটা ভিডিও বানাইছিলাম যেটা ক্লিকবেট থাম্বনেল ছিল, যে উইকলি এক্সাম দিলে বইটা চান্স হবে না, টোটালি ক্লিকবেট থাম্বনেল ছিল। বাট আমি ভিডিওর কথা যদি কেউ শুনে না থাকে, সেইখানে কিন্তু আমি মোটেও উইকলিকে ডিমিন করি নাই কোনোভাবেই। উইকলি আমি বলছিলাম যে ব্যাকলগের বিষয়ে, যে ব্যাকলগ যদি থাকে সেইটাকে কাভার আপ করা, আমার মেইন বলার উদ্দেশ্য ছিল এইটা। আবার অনেকে ভাবছে আমি নাকি উইকলি এক্সাম দিতে মানা করছি, বিষয়টা অন্যরকম, রাইট? এখন আসো যে হচ্ছে উইকলি এক্সাম নিয়ে অবহেলা এটা করা যাবে না। উইকলিতে একটা স্ট্যান্ডার্ড পরিমাণ মার্ক তোমার এনশিওর করা লাগবে, 50 to 60% মার্ক। উইকলিতে কিছু কোশ্চেন আসে, কঠিন উড়াধুরা কোশ্চেন থাকে, সেগুলা স্কিপ কইরাও তোমার অ্যাটলিস্ট 50 to 60% মার্ক এনশিওর করতে হবে। অ্যান্ড এইটা মনে রাখো যে মোটামুটি উইকলি, উদ্ভাসের উইকলিতে তোমার র্যাঙ্ক যেরকম থাকবে, মেইন এক্সামে খুব বেশি হেরফের না হইলেও তোমার আশেপাশেই র্যাঙ্ক আসার চান্স অনেক বেশি। যেমন আমার ঘটনা যদি বলি, আমাদের বুয়েটের পরীক্ষা হয়েছিল অক্টোবরের 13 তারিখ, ঠিক আছে? রেজাল্ট দিয়েছে অক্টোবরের 29 তারিখ 2017 সালে। তো মোটামুটি অক্টোবরের 25 তারিখ থেকেই প্রত্যেক দিন রাতের বেলা মানে আসতো যে আজকে বুয়েটের রেজাল্ট দেবে। বুয়েটের রেজাল্ট নর্মালি রাতের দিকে দেয়, আজকে রেজাল্ট দিয়ে দেবে, আজকে রেজাল্ট দিয়ে দেবে, এরকম একটা আর কি ঘটনা ঘটতেছে আর কি প্রত্যেক দিনই। তো ওই সময়ে মনে করো মন অনেক মনে করো উথাল পাথাল করতেছে, চান্স পাবো কি পাবো না, পাবো কি পাবো না। আমি মোটামুটি আমার উদ্ভাসের উইকলি র্যাঙ্কগুলো নিয়ে একটা এভারেজ বের করছিলাম। সেই এভারেজে আমার র্যাঙ্ক আসছিল 867, ঠিক আছে? ওই এভারেজ করছিলাম আর কি, এই জাস্ট মনে সান্ত্বনা। সেইখানে দেখা গেছে হচ্ছে আমার বুয়েটের র্যাঙ্ক আসে 629। তো আশেপাশে এরকমই আসবে, বিশেষ করে যারা মনে করো টপার তাদের কিন্তু সেট, ঠিক আছে? টপারগুলো দেখা যাবে ওই উদ্ভাসী উইকলি যারা টপ করবে তারাই দেখা যাবে মোস্ট প্রবাবলি বুয়েটও টপ করবে। আর মোটা দাগে অন্যান্যদের ক্ষেত্রেও সেম কথাই বলা যায়, আশেপাশেই থাকবে, ঠিক আছে? আশেপাশেই থাকবে। সো উদ্ভাসের উইকলির র্যাঙ্কটা ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে তুমি ট্র্যাকে আসো কিনা, বা তুমি আসলেও তোমার কম্পিটিটরদের সাথে ফাইট দিতে পারবা কিনা। কারণ মোটামুটি যারাই তোমার কম্পিটিটর হবে তারা সবাই কিন্তু উদ্ভাসে পরীক্ষা দিয়ে আসবে, সো ওইটার র্যাঙ্কটা ম্যাটার করে। তাই অবশ্যই উইকলি এক্সাম দিয়ে হেলাফেলা করা যাবে না। বাট এমনও না যে উইকলি প্রথমটা খারাপ হয়ে গেছে দেখে তোমার অবস্থা খারাপ। প্রত্যেকটা বার তোমার ডেভেলপ করার প্রবণতা থাকতে হবে, হতাশ হওয়া যাবে না। ফার্স্ট উইকলি খারাপ হয়ে যেতে পারে, তাই বলে সেকেন্ড থার্ড ফোর্থও খারাপ হয়ে যাবে, বিষয়টা যাতে এরকম না হয়। অ্যান্ড একটা বেঞ্চমার্ক তো আমি দিলাম, 50-60% মার্ক তোমার ইনশিওর করতেই হবে। ওকে, তো উইকলি নিয়ে মোটো অবহেলা করবা না, হেলাফেলা করবা না। এরপর আসো 9 নাম্বারটা, এটা সবার ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং নাও, ভার্সিটি প্রিপারেশন নাও, মেডিকেলের ক্ষেত্রে স্পেশালি, রেগুলার যদি রিভিশন না করো প্রত্যেক দিন, আমি যেটা মানে প্রিফার করি, প্রত্যেক দিন রিভিশনের জন্য একটা টাইম স্লট তুমি রাখবা। সারাদিন যা পড়ছো সেই জিনিসগুলোকে ওই সময়ে রিভিশন দিবা। বিশেষ করে যারা মেডিকেলে পড়তেছো, মেডিকেলের জন্য আর কি প্রিপারেশন নিবা, তাদের ক্ষেত্রে আমি বলবো সারাদিন যা পড়ছো সেইটা রিক্যাপ করার জন্য একটা সময় তুমি অবশ্যই রাখবা। ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি প্রিপারেশন যারা নিবা তাদের জন্য আমি বলবো যে সারাদিন যা করছো, ফর এক্সাম্পল তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে, সারাদিন যে অঙ্ক করছো, কেমিস্ট্রি জিনিসপাতি করছো,
দিনের শেষে করবা কি ওইখান থেকে 10 থেকে 20টা কোশ্চেন সিলেক্ট করবা, সিলেক্ট কইরা নিজেই সিলেক্ট করবা যে অঙ্কগুলো সারাদিনে করছো, যেগুলো তোমার একটু কঠিন লাগতেছে বা যেগুলো তুমি পারতেছো, যে তোমার ইচ্ছা, এখানে তুমি কোশ্চেন সেট করবা, তুমি অ্যান্সার দিবা। 20টা কোশ্চেন নিবা, নিয়ে হচ্ছে টাইম ধইরা একদম টাইম ধইরা শেষ করার চেষ্টা করবা। 1 ঘন্টা সময় নিয়ে টাইম ধরে শেষ করার চেষ্টা করবা, দেখবা তুমি কয়টা অঙ্ক করতে পারতেছো। ঠিক আছে, এই প্র্যাকটিসটা তোমার রেগুলার বেজে করতে হবে। রেগুলার বেজে করলে দেখবা তুমি যে জিনিসগুলো পারো সেই জিনিসগুলো তো পারোই, প্লাস হচ্ছে সেই জিনিসগুলো করতে সময় যে লাগে সেই সময়টা আরও কমে আসতেছে। জাস্ট উদ্ভাসে উইকলি দিয়েই তুমি যে মনে করো এইটা ভাইবো না যে তোমার প্র্যাকটিস হয়ে যেতেছে, এটার পাশেও তোমার প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে নিজের বাসায় নিজে কোশ্চেন সিলেক্ট করবা, নিজে অ্যান্সার করবা টাইম ধইরা, এই জিনিসটা প্রত্যেক দিন করবা। এইটা নিয়েও একটা মানে ইন্ডিভিজুয়াল ভিডিও আমি বানাবো তোমাদের অ্যাডমিশন সিজনটা যা শুরু হোক তখন। বাট এই কথাটা মনে রেখো, রেগুলার রিভিশন করতে হবে। আর মেডিকেলের ক্ষেত্রে তো এইটা আর বলা লাগে না, অবশ্যই করতে হবে, কারণ মেডিকেল পুরাটাই মুখস্থ, আর মুখস্থ জিনিস যত বেশিবার রিভিশন দিবা তত তোমার মনে থাকবে, আদারওয়াইজ মনে থাকবে না। এইবার আসো লাস্ট যে পয়েন্ট, ব্রেকআপ দি সাইলেন্ট কিলার। এই জিনিসটা, এই ইস্যুটা অ্যাড্রেস করাটা উচিত, কারণ হচ্ছে অনেক পোলাপান প্রত্যেক বছর সেই 2018 সাল থেকে পাইতেছি যাদের সব ঝামেলা হয় ওই অ্যাডমিশন পিরিয়ডে আইসেই। অন্যান্য সময় ভালো, তাদের ঝামেলা হয়ে হচ্ছে অ্যাডমিশন পিরিয়ডে আসে। এটা নর্মাল, অ্যাডমিশন পিরিয়ডে সবার মাথায় খুব টেনশন থাকে, কে কারে একটা মনে করো যারা মনে করো রিলেশনশিপে আসো, কেউ একজন আরেকজনের মেজাজ গরম করে কিছু একটা বলে দিলে সেখান থেকে মারামারি, কাটাকাটি, ব্রেকআপ, এই ঘটনাগুলো ঘটে। অ্যান্ড প্রেশার সিচুয়েশনে এইসব ঘটনা ঘটে। তো যাদের ভাই মোটামুটি ধরো যারা রিলেশনশিপে আসো তাদেরকে আমি পরামর্শ দিব, তোমরা অ্যাডমিশন সিজন শুরু হওয়ার আগেই একটা পতাকা বৈঠক করবা, বৈঠক কইরা দিবা, শান্তি চুক্তি করবা যে হচ্ছে নেক্সট সিজনটাতে মানে অ্যাডমিশন সিজনে কেউ কারো বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবো। আমাদের যা মারামারি, কাটাকাটি, ব্রেকআপ যেটাই হোক সেটা অ্যাডমিশনের পরে হবে, দুজনের ভালোর সুবিধার্থে, রাইট? আর যারা সিঙ্গেল আছে তারা তো মোটেও এই মোমেন্টে কারোই আসলে, যার আসলে গোল আছে একটা যে আমি একটা ভালো জায়গায় চান্স পাইতে চাই, সে এই মোমেন্টে নিজের কাঁধে খাড়া মারবে না, মানে ডাবল হওয়ার চেষ্টা করবে না, রাইট? তো এই জিনিসটা একটু খেয়াল রাখো, কারণ হচ্ছে একবার যদি এই ধরনের ঘটনা ঘটে অ্যাডমিশন সিজনে, যেটা সবচেয়ে অনেক বেশি ঘটে ভাই, অনেক বেশি ঘটে, দেখবা যাদের আছে তারাও বুঝবা। আমি বললে তো আর কাজ হবে না, আমি বলার পরেও হবে, বাট তোমাদের সাবধান করতেছি, অ্যাডমিশন সিজনে ভাই মারামারি, কাটাকাটি করো না। যা হবে অ্যাডমিশনের পরে হবে, যা হবে পরে হবে, এখন না। এখন জাস্ট পড়ায় মনোনিবেশ করো, নিজে যেটা চাইতেছো সেটাকে ফার্মলি বিলিভ করো। তুমি যে ভার্সিটিতে চান্স পাইতে চাও সেটাকে বিলিভ করো যে হ্যাঁ আমি পারবো, আমার পারতে হবে। এই বিলিভটাই তোমার কনসিস্টেন্টলি পরিশ্রম করতে হেল্প করবে। তোমার যদি ভিতরে কোনো গোল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু মানে এই হইলেই হইলো, না হইলেই হইলো, হঠাৎ করে তোমার গোল জায়গা উঠলো, হঠাৎ করে তুমি মানে মেন্দা মেরা গেলে, এরকম হবে না। কনসিস্টেন্টলি এই আশাটা ভিতরে পুষতে হবে, তাইলেই দেখবা তুমি কনসিস্টেন্টলি পরিশ্রমটাও করতে পারতেছো। দিন শেষে কনফিডেন্স নিয়ে, কনফিডেন্স সহকারে অ্যাডমিশন টেস্টে বসতে পারতেছো। অ্যান্ড কনফিডেন্স থাকলে অবশ্যই, প্রিপারেশন ভালো যদি থাকে, তুমি চান্স পাবা, যেটা যেটা সেটা পাবা। ওকে, তাহলে আজকে এই নিয়ে হচ্ছে মোটামুটি আমার কথাবার্তা। প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখো, অ্যান্ড যারা মাথায় রাখবা না, অ্যান্ড যারা মাথায় রাখবে, আমি জানি 2 ক্ষেত্রেই তোমরা হচ্ছে এই ভুলগুলো করবা আলটিমেটলি, বাট তাও আমি আগে থেকে সাবধান করে দিলাম। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, দেখাবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড ফাটায় পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।